আমার আর রান্নাঘর থেকে মুক্তি নেই, বিদায় নেই। মানে তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতেই পারবে এটা কি করে সম্ভব। এই সকালে একা হাতে কোটা বাটা মশলা করা, রান্না করা, এদিকে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি। মানে আমার সত্যিকারে তোমরা বিশ্বাস করো, একটু একটু করে রান্না করি আর যাই করি আমার হাজারো পদ। মানে বুঝতে পারছো, একটা লাউ দিয়ে 3টে রেসিপি হয়ে গেছে। তো চলো কি কি হবে আপাতত বলে দিচ্ছি, এরপরেও কিছু থাকতে পারে, তোমরা লাঞ্চের ভিডিওতে দেখতেই পাও এক্সট্রা কিছু থেকে যায়। তোমরা আমি হয়তো বললে বিশ্বাস করবে না, যার কারণে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো চলো, তো এখানে পেঁয়াজ কাটা হয়েছে অনেকটা বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে রসুন আছে। তো এটা হবে মাশরুমের জন্য মশলা করব। আদাটা কাটতে ভুলে গেছি। আদা রসুন পেঁয়াজ দিয়ে মাশরুম রান্না করব। আর এটা প্রায় আসে দাদাভাই খুব ভালো খায়। এটা দুবেলাই হবে, রাত্রিরে রুটির সাথে হয়ে যাবে আর দুপুরে ভাতের সাথে হয়ে যাবে। তো চলো মাশরুমের জন্য মশলা করে নেব। আর এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে এই যে লাউয়ের খোসা ভাজা করব, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে ঝিরিঝিরি করে লাউটা কেটে নিয়েছি, এটা করব মুগ ডাল দিয়ে। আর এখানে যে এইভাবে লাউটা কেটে নিয়েছি, এটা লাউ আলু দাদাভাই ধনেপাতা দিয়ে, রাঁধুনি পাঁচফোড়ন সোমবার দিয়ে তরকারি খাবে। আর এখানে রয়ে গেছে কতটা 5 পিস গলদা চিংড়ি আছে, তো সেটাও হয়ে যাবে। তো চলো এখন পর্যন্ত এই যে সব কড়াইগুলো গরম হয়ে গেছে, যে মুগ ডাল রেডি করে নিয়েছি, সব ফোড়ন টোড়ন রেডি করে নিয়েছি। প্রথমেই চিমনিটা চালু করব। এবার কড়াইতে দিয়ে দেবো দুটো, এই কড়াইতে তেল দিয়ে দিয়ে এটার মধ্যে তরকারিটা করি আর ওটার মধ্যে মুগ ডালটা ভেজে নিই বন্ধুরা। তো এতগুলো রান্না করে আমি অনেকদিন ধরে ভিডিও করতে পারছি না, ভিডিও নেই, আমার ভিডিও দিতে হবে। ভাবলাম সকাল সকাল রান্নাবান্না করে তোমাদের একটু ভিডিও বানাই, ভিডিও দেব। আর এত কষ্ট করে ভিডিওগুলো করি, প্লিজ তোমরা কিন্তু একটু ভিডিওগুলো দেখো। তোমরা না দেখলে আমি যে বানাই কষ্ট করি, তোমরা কি করে বুঝবে যে সংসারে যাবতীয় কাজ করে একটা হাউসওয়াইফকে সব কাজ করে তারপরে সে ভিডিও বানায়, ঠিক আছে। এখানে তেলটা গরম হয়ে গেলে লাউ আলু তরকারির জন্য আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর এখানে আছে রাঁধুনি, ঠিক আছে। 2 রকম ফোড়ন দিয়ে এটা করব। তো চলো আস্তে আস্তে একটু গুছিয়ে গেছি, নিয়ে এক হাতে ক্যামেরা করে এক হাতে ভিডিও করাটা ইম্পসিবল হয়ে যায়। তো আমার সব সবজি ধোয়া হয়ে গেছে, এখন জাস্ট বসাবো। আর মশলাটা করে নেব মাশরুম আর চিংড়ি মাছের জন্য। কালকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দিয়েছি ইউটিউব চ্যানেলে। তো আজকে আর মালাইকারি করবো না, এমনি নর্মালি করে নেব টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো চলো বন্ধুরা, আমি এগুলো করে নিই, আস্তে আস্তে করে তোমাদের শেয়ার করি সবটা। তো অনেক কাজ এখনও বাকি, রান্নাটা করে দাদাভাই ওঠেনি, তারপর আমি চা খাবো। চাটা না খেলে কিছু এনার্জি লাগে না জানো তো। সকালে চাই খাই, বিকেলে খাই না, উচিত বিকেলে খেলেও হয়তো মর্জি, বুঝতে পারলে তো। এই যে রাঁধুনি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এটা হবে লাউ আলুর তরকারি, লাউ দিয়ে আলু দিয়ে এটা তরকারি করে। লাউ আলুটা একটু ভেজে নেব, পরে নুন দেবো। এটা কোনো মশলাই যাবে না, একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দেবো ধনেপাতা দিয়ে। লাউ আলু তরকারিটা খুব ভালো লাগে এইভাবে, কচি লাউয়ের তরকারি। তো চলো এটা নুন হলুদ ভেজে নিয়ে, আর এইদিকে ডালটা করবো, লাউ দিয়ে ডালটা করার জন্য লাউটা একটু ভেজে, ডালটা ভেজে একটু দিয়ে ওটা করবো। চলো বন্ধুরা দেখো, নুন হলুদ দিয়ে আর আমার লাউটা একটু সামান্য চিনি দিয়ে লাউটা ভালো করে কষানো হয়ে গেছে। এটা কিন্তু শুধু ফোড়নে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়েছি, আর কোনো মশলাই যাবে না। আর অবশ্যই আমার ঘরে ছিল, এটা অপশান, যদি থাকে খুব সুন্দর এই যে বোম্বাই লঙ্কা একটু না হওয়ার আগে কেটে দেবো। এই বোম্বাই লঙ্কাগুলো প্রত্যেকটা রান্নায় যদি একটু কেটে কেটে দিই না, দারুণ একটা সেন্ট তো লঙ্কাটা। তবে আমি এই তরকারিতে দেবো, আর ওই যে ডাল দিয়ে যে বানাবো, ওই যে লাউ দিয়ে ডাল দিয়ে বানাবো, ওই তরকারিতে একটু ইউজ করবো লঙ্কাটা। আর সাথে তো থাকবে না হবার সময় ধনেপাতা, ধনেপাতা না হলে তো জমবেই না। তো চলো এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমার পরিমাণ মতো একটু সামান্য জল দিয়ে এটা মাখা মাখা তরকারি হবে। আর এটা যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে খাই তত আরও টেস্টি লাগবে, কারণ কালকে আমি চিংড়ি খেয়েছি, আজকেও চিংড়ি খাবো, তাই এটা নর্মালি আমি
ফোড়ন দিয়ে রান্না করলাম, 2 রকম, রাঁধুনি আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর অবশ্যই এর সাথে তো আমি একটু বোম্বাই লঙ্কাও দিচ্ছি, ধনে পাতাও দিচ্ছি, দারুণ একটা গন্ধ, সব মিলেমিশে হবে। তো আমার পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে নামাবার সময় নুন মিষ্টিটা চেক করে, ঝালটা চেক করে নামিয়ে নেব। আর তখনই বোম্বাই লঙ্কাটা দেবো কেটে, পুরোটা দেবো না, একটু একটু করে দেবো, ঝালও আছে গন্ধ আছে। আর এইদিকে ডালটা সেদ্ধ হতে দিয়েছি, আর এখানে ধনে পাতা কুচিয়ে দেবো। তো চলো দেখো বন্ধুরা, লাউ আলুর তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, জানো না তো, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রাঁধুনি দিয়েছি ফোড়ন আর 5 ফোড়ন দিয়েছি না, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এখন এই যে কেটে রেখেছি বোম্বাই লঙ্কা, ধনে পাতাটা এখন দেবো মধ্যে। এতটা বোম্বাই লঙ্কা আগে দেবো না, শুনলাম এটা ঝালও আছে। তো চলো বোম্বাই লঙ্কাটা, ধনে পাতাটা অ্যাড করে একটু চিনি দেবো সামান্য, চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার নিরামিষ লাউ আলুর তরকারি। আরেকটু মানে আর 1 মিনিটের মতো আমি এটা কষাবো। দিয়ে দেবো আমার পরিমাণ মতো একটু চিনি, নুন ঝাল চিনিটা চেক করে যতটুকু লাগবে দিয়ে নামিয়ে নিলে সুন্দর একটা তরকারি হয়ে যায়। এভাবে লাউ আলুর তরকারি খুব ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। আর এইটা আমি যেভাবে করেছি এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে, বুঝতে পারলে, ডুমো ডুমো করে এইরকম লাউ কেটে। চলো এবার নামিয়ে নেওয়া যাক, একটু চিনি অ্যাড করে দেবো। চলো চিনিটা দিয়েই দিই, আমার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। লাউতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। অলরেডি ধনে পাতা আর গন্ধ লেবু না তো বলছি, বোম্বাই লঙ্কার গন্ধটা কিন্তু বন্ধুরা বেরিয়ে গেছে। তো চলো এবার আমি একটু চেক করে নামিয়ে নিয়ে, এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডাল লাল দিয়ে যে ডালটা রান্না করবো, এই লাউটা দিয়ে মুগ ডালটা রান্না করবো। এবার তরকারিটা নামিয়ে নেবে নুন চেক করে। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভাজা। অবশ্যই নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো। আর এখানে যে মুগ ডাল দিয়ে আমার লাউ দিয়ে ঘন্ট হয়ে গেল। ধনে পাতা দিয়েছি, বোম্বাই লঙ্কা দিয়েছি, যে বোম্বাই লঙ্কা দিয়েছি, দারুণ একটা গন্ধ। আর একটু চিনি দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো। এখন নামিয়ে নেবো, আর একটু শুকিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার লাউ ঘন্ট। আর সব থেকে আজকে যতগুলো রান্না তার মধ্যে আমার এই রান্নাটা, এই রেসিপিটা সব থেকে ফেভারিট, খুব ভালো খাই। আমার যেন এই একটা তরকারি হলে আর কিচ্ছু লাগে না। লাউ দিয়ে মুগ ডাল বা চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর সেইভাবে রাঁধতে পারলে, কোনো মশলাই না, এখানে 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর আমার ঘরে বোম্বাই লঙ্কা ছিল তাই এটা আমি দিয়েছি। এটা অপশান, থাকলেই হবে, না থাকলে কোনো ব্যাপার না। মাস্ট ধনে পাতা একটু বেশি আর চিনি নামাবার সময়, তাহলেই হয়ে যায় সুন্দর একটা ডাল দিয়ে। আর এই ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে লাল খোসা ভাজা, গরম ভাতে কিন্তু ভালো লাগে বন্ধুরা। চলো দুটো সবজি আমার হয়ে গেল, নামিয়ে নেবো। এখন খাবো একটু চা। চা না খেলে আর ভালো লাগছে না, এখনও রান্না বাকি। এখন আছে গলদা চিংড়ি আছে, মাশরুম আছে। চা খেতে খেতে এটা সেদ্ধ করে নেব, ব্যাস সবার লাস্টে ভাতটা করে নেবো। গরম গরম রান্না করব, গরম গরম খেয়ে নেব। তাহলে নামিয়ে নিলে হয়ে গেল আমার দুটো সবজি। আর ওখানে তো লাউ আলু তরকারিটা হয়েই গেছে। বোম্বাই লঙ্কার হাত আমার ঠোঁটে লেগেছে বন্ধুরা, জ্বলে যাচ্ছে। ও বাপরে বাপ। তো বললাম না বন্ধুরা, মিডিলে একটু চা খেয়ে নেবো। আর আজকে চায়ের সাথে বিস্কিট খাবো না, আজকে খাবো পাউরুটি ছেঁকে নিয়েছে, এটা একটু গরম করে নিয়েছে যাতে গ্যাস অম্বল না হয়। আর এখন চাটা খেয়ে, এখনও রান্না কিন্তু আমার বাকি, তোমরা দেখেছো আমার অনেকটাই রান্না। এই চা খেয়ে তারপর রান্না বান্না করবো। তো চলো চাটা খেয়ে নিই আমি আর দাদা ভাই। আর দেখো বন্ধুরা, আমার মাশরুমের তরকারিটাও হয়ে গেছে। এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। মাখা মাখা করেছি, এই রেসিপিটা আগে দেওয়া আছে বলে আর আমি বললাম না কীভাবে করতে হবে। তো এখন এটা নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। আর সেন্টের জন্য দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো, দারুণ একটা গন্ধের জন্য। আর মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে মাছটা রান্না করব। তাহলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। মিডিলে একটু চা খেয়ে নিলাম। তো চলো মাশরুমে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া যায়।